যেই টাকা দিয়ে আমার রাজ্যে সরকারি স্কুল তৈরি করা কথা ছিল, সরকারি স্কুল যা সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, সেগুলো গেটে তালা লাগিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা পড়ছে। বিশ্ববিদ্যালয় নাকি মমতা ব্যানার্জি আমলে বেশি বেড়েছে। আমি তোমায় বলতে পারি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম, যে বিশ্ববিদ্যালয়গুলোর নামে বিশ্ববিদ্যালয়, তার কোনো ক্লাসরুম ঠিকঠাক নেই, পরিকাঠামো নেই, ওই নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন এটাকে যদি বিশ্ববিদ্যালয় করা বলে তাহলে অন্য বিষয়। এই কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, কারখানা, শিল্প সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ লেখাপড়া করার পর তো আমার কর্মসংস্থান চাই। আমি যদি চাকরি না পাই, তাহলে লেখাপড়া করে সবাই তো গবেষণা করবে না, সবাই তো শিক্ষকতা করবে না। শিক্ষকতা করার জন্য স্কুল কলেজ সেটাও বন্ধ করে দিচ্ছে। গবেষণা করার জন্য যে মানে রিসার্চ ইনস্টিটিউট সেগুলোও নেই। আবার কাজ করার জন্য, কর্মসংস্থানের জন্য যে অফিস বা কারখানা বা শিল্প জায়গা সেগুলোও নেই। তাহলে ছেলেমেয়েরা যাবে কোথায়? কিন্তু কিন্তু সিপিএম এর কাজ তো আরো সহজ করে দিচ্ছে হুমায়ুন কবির। বলছে এই ব্রিগেড করবো জানুয়ারিতে তৃণমূলের মৃত্যু ঘন্টা, ওখানে বিদায় ঘন্টা বাজবে, এবং তাহলে তো সিপিএম এর খুশি হওয়ার কথা। হুমায়ুন কবিরের সঙ্গে হাতে হাত। তো হুমায়ুন কবির তো 2019 সালে বিজেপি প্রার্থী হয়েছিল। হুমায়ুন কবির তো একটা সময় কংগ্রেস করতো। কংগ্রেস করতে করতে কংগ্রেস বিধায়ক থাকাকালীন উনি তৃণমূলে চলে যান। তারপরে 6 মাসের মধ্যে নিয়ম হচ্ছে, অ্যাজ পার ল, মানে আমাদের কনস্টিটিউশন, 6 মাসের মধ্যে কোনো কেউ যদি মন্ত্রী হয়ে শপথ নিয়ে তাকে জিতে আসতে হয়। 6 মাসে উনি জিততে পারেননি। উনি আবার তৃণমূল থেকে একটা সময় আবার কংগ্রেসে গেল শুনেছিলাম, আবার তারপরে বিজেপিতে গেল, বিজেপিতে পানি না আবার তৃণমূল, আবার কংগ্রেস, এই করতে করতে এখন আবার নতুন দল লাগিয়ে খুলেছে। আবার এমন দল, সেই দলে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলো, একজন ভদ্রমহিলাকে দেখলাম নাম, তাকে আবার পরের দিন বলছে নাকি একে করা যাবে না, অন্য প্রার্থী হবে।